শব্দের চেয়ে নীরবতার গভীরতা অনেক বেশি, কারণ সব কথা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা অনেক সময় মনে করি নিজেকে জাহির করার জন্য অবিরাম কথা বলে যাওয়া প্রয়োজন, কিন্তু প্রকৃত সত্য হল মানুষের ব্যক্তিত্বের ওজন তার বাঁচালোতায় নয়, বরং তার গাম্ভীর্যে ফুটে ওঠে। বাতাসের ঝাপটায় গাছের পাতা যেমন শব্দ করে ঠিকই, কিন্তু যে শিকড় গাছকে মাটির সাথে শক্ত করে ধরে রাখে তা চিরকাল নিভৃতে কাজ করে যায়। ঠিক তেমনি একজন মানুষের শক্তি তার তর্কে নয়, বরং তার ধৈর্যের নীরবতায় লুকিয়ে থাকে। পৃথিবীর সবথেকে বড় জয়গুলো আসে শান্ত মস্তিষ্ক থেকে। যখন চারপাশের মানুষ অহেতুক অস্থিরতায় মেতে থাকে, তখন আপনার শান্ত থাকাটাই আপনাকে ভিড় থেকে আলাদা করে দেয়। বোকা মানুষ কথা বলে নিজের অপূর্ণতা ঢেকে রাখতে চায়, আর বুদ্ধিমান মানুষ চুপ থেকে অন্যের মানসিকতা পরখ করে নেয়। যেখানে আপনার সম্মান নেই, সেখানে চিৎকার করে নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেয়ে রাজকীয় নীরবতা বজায় রেখে সরে আসা অনেক বেশি মর্যাদাকর। এটি কেবল নিজেকে রক্ষা করা নয়, বরং অপরপক্ষকে বুঝিয়ে দেওয়া যে আপনার সময় এবং শব্দ দুটোই অনেক বেশি মূল্যবান। নিজের চারপাশটা একটু লক্ষ্য করলে দেখা যায়, শূন্য কলস যেমন শব্দ বেশি করে, তেমনি অন্তঃসার শূন্য মানুষগুলোই সবথেকে বেশি কোলাহল তৈরি করে। অথচ গভীর সমুদ্রের জলরাশি যেমন শান্ত থেকে বিশালতাকে ধারণ করে, আপনার নীরবতাও তেমনি আপনার জ্ঞানের গভীরতাকে ফুটিয়ে তুলবে। জীবনযুদ্ধে প্রতিটি কথা খরচ করার আগে ভাবুন সেটি আপনার মর্যাদা বাড়াচ্ছে নাকি কমাচ্ছে। মনে রাখবেন, পৃথিবী কেবল তাদেরই কথা মন দিয়ে শোনে যারা সচরাচর কথা বলে না। আপনার নীরবতাই হোক আপনার সবথেকে বড় অহংকার, আর আপনার সফলতার প্রধান কারিগর।